ভালো না সময় তো লাগি তৈরি আগে রে মেরিল করজ নিতেছে ওর কাছ থেকে করজ মানে কি করো শিখলে যা করতে ঠিকই করতেছে ওই দেখো শীত আর আগে আর তো ভাইটা একদম সাদা হয়ে গেছে গায়ে মা ও মা মেরিল দাও মেরিল কি কস মেরিল দাও মেরিল তো তোর বাবা নে এখনো নিয়ে আহে নাই আরে শীত আর আগে দাও না হাত পা ভাইটা কি অবস্থা হয়ে গেছে খালি কি তোর হইছে দশ না আমার আত্মীয় তো ফাইডা কেমন চড় হয়ে গেছে তোর বাবারে সে কখন পাঠাইছে মেরিল আর এখনো নিয়ে আইতাছ না ও এই যে আমি আগে দিয়ে নি হাত পা ভাইটা চড়া হয়ে গেছে গা খোলো খোলো আরে এই যে দিক দে এই কি গন্ধ গ্রাডে মনে হয় যে খাই এই তোমার কি মনে আছে না দিহান ছোটবেলা খালি মেরিল খাইতো আরে তোর কি বুঝছি নাকি এই তুমি দাও না কে তুমি একটু মেরিল না তোমার তো হাত পা ফাইডা কেমন ইয়ে হয়ে গেছে গা না না তোমরাই দাও আমি পরে দিমুনি না মেরিল তো মিষ্টি মিষ্টি লাগে যা ওই যে মেরিল আবার মিষ্টি মিষ্টি লাগে কোনোদিন এই তুই কি পাগল হইছস মেরিল দিয়ে হাত পায় মানুষের ঠোঁটে দিলে একটু ভালো লাগে এই তো মিষ্টি লাগার কি আছে আচ্ছা আমি ওই যে উত্তরপাড়া সাগরে একটু যাবার কইছিল আমি একটু দেখা করে আসি আচ্ছা ঠিক আছে যাও ধ্যান নাও তো এসে বেলাটা ঘরে থুয়ে দিকে আর না দাও আমার নেওয়া হয় না তুমি যাও আল্লাহ কনে মানে পুরানো নিয়ে করে যাস আমার একটু পরে লাগবে আবার আচ্ছা দিমনি যাও তুমি আমি আচ্ছা ঠিক আছে আমার তো নাই নিয়ে যাই গে নিয়ে উমরে বইবা খাইয়া ভালোই তো লাগলো হ্যাঁ না ব্যাড লাক পিয়ারা খুঁজে পাইতাছি না পিয়ারা গাছ থেকে পিয়ারা খাম আর সবটি পিয়ারা তো বাতি হয় না দেউড়া কে রাহে দিহান হয় না দাঁড়া দিহান তোর আজকে দিহান মজা না আরে গাছে জোরদার দেওয়া যায় আমি তো রয়েছি আরেক ধান্দায় ও মিল কিনছস ভালো হইছে আমার না ছোট ফাইডা দে তো শীতকালে আপছে দে এটা মিলটা ছোট দে মেরে ছোট দিবা নিয়ে দিছি আনছি হর হরন দি হর কামাস তুমি এটা ছোট দিবি না তো কোথায় দিবি দেনে মানে এনে দেইগা তোর ওটা দেওয়ার বিষয় আছে হর আরে না বন্ধু একটু দে বাবা করসকে দেখে তো নতুন মনে হচ্ছে ইমেল দাও না তুই পাগল নাকি তুই মিল খাইছস কেন তোর অসুখ হবে পেটের ভিতরে যায় কোশো কই দিতাছি ছোট দিতাছি না তো ছোট দাস নাই আমি দেখছি তুই খাইছস মিল খাওয়া যায় আরে মেরিল খাওয়া যায় এটা খাইলে কেমন জানি মিষ্টি মিষ্টি লাগে কি মিষ্টি মিষ্টি লাগে কো আমি একটু চেক করে দেখুন দে কে তো নিয়ে আনছি তুই কিনা নে তারপরে লাগে দেখুন দাও ভালো না সময় তো লাগে তৈরি তুই এক খাবলে তো কত নিছ সর আমার বাবার দে চলা আমি আগে উপরে উঠান নই না আমি পরে উঠাম না তো আমি বইবে খামু চলা আমি দাঁড়া থাকবো বাইরে ব্লক করলি কে ভালো লাগতেছে আর একটু এদিকে যা তাহলে আমি নেব আনা চলা আমার উপর যাব দে এই চুপ থাক দিলা আমার খাবার মিল খাইছে মজা আর গুনান কি আছে মিল খায় মজা ঠিক বলছো বন্ধু তোমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ ফুলা কি রে তুই পেয়ারা গাছ তোলা কি করস আইলাম কে আমার বাড়ি এদিকে আমি বাড়িতে যাব না হ্যাঁ এই মুনে মুখটা বদলে আড়া নাতি দে মুখ বেয়া করে লাই ও সামনে রে কথা কইছি কি কইছিস রে শত্রু দেখে আজকে আমি ছাইরা দিলাম বন্ধু হইলে মারতাম হ্যাঁ ও সরি উল্টা কই ফলাইছি আচ্ছা ওই ভাই ছোটটা ফাটছে কি তুমি না না দেন না এটা কাম আছে কাম আছে মানে হ্যাঁ কাম আছে মেরে তোমার ছোটে নে দে একটু নে না না এই ছোট দেন দাও না এটা আরেকটা কাম আছে হ্যাঁ মেরি লাবার আরেকটা কাম হয় দূর ফাইল দাবি শুরু করছিস দে না ভাই হট হট তোরটা দে মেরে দিনছি ওইস না বুঝা না একটু দিবার কে বুঝাম কে
আমি যদি তোরে বুঝাই তাহলে কি আমি আর মেরিল পরে খাহামু তোর সাথে থাকলে মেরিল খাহামু না রে হ্যাঁ মেরিল খাবি মানে মেরিল খাওয়া যায় কে খাওয়া যায় না চুড়ি নিয়ে একটু মুখে দিয়ে দেখ দাও সত্যি খাওয়া যায় আরে বাহ মেরিল খেলাম পাগল হবো। এই দেখ ও মাই গড ইয়াল্লা সত্যি খাই বলালি হ্যাঁ দা ও এনা সত্যি খাওয়া যায় আর সত্যি খাই একটু খাওয়া দেখ। খাবি সেই মজা তো ওই মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ। আমি তো জানতামই না ওই সেই মিষ্টি তো আমি তো কল্পনাই করতে পারতেছি না আমি তো তোর সাবড়া ছিলাম যে মেরিলো খাওয়া যায় আমি আর একটু খাবো আল্লাহ আমি নিয়ান নাই যে তাতে কি হয়েছে খাবি তুমি তো করলে। কি বাগের খানে দেখ কারা কারা একটু খাবো আমি। আতে নেই কি বাগের খানে দেখ দেহিরার মধ্যে দেখাই হ্যাঁ আচ্ছা এই যে আমাকে দে না ইয়াল্লা গো একটু রাখলো না আমার লেগে তুই এবার কে ভাই তুই বন্ধ আমার কলঙ্ক চাইরা খাই সর হে দেখ একটু আছে আছে ভালো লাগলো কইলা ভালো তো লাগছে আরো খাবার ইচ্ছা আছে তাহলে একটা কাম কর খাইতে ইচ্ছা করতেছে শুন তোরা যাই নিয়ে তোর বাবার পকেট থেকে 100 টাকা করে মেরে দেখা তাহলে মেরাডি মেরে দিন ধ্যাৎ, তুই এসব কি কর বাপের পকেট দিয়ে কয়দিন টাকা চুরি করুম হ্যাঁ তাও কথা কিন্তু আমাকে তো ব্যবসা নাই যে আমরা বস্তা কিনে আনবো ওই পাইছে একটা বুদ্ধি আরে তোর জন্য সুখবর ওই যে সাগর কাকা আছে না উত্তর গ্রামের আরে ওই সাগর কাকার যে দোকান শীতের মধ্যে এক বস্তা মেরে লাগছে দোকানে তোলার জন্য মানে কি হো ভালো চল হয়েছে ওড়ি জানে মেরে দিবে তোরা বুদ্ধি বের করবি আর নিয়ে আবি আর খাম হই দিহান বাদ আচ্ছা আজকে থেকে তুই আর আমি ভালো বন্ধু হ্যাঁ আচ্ছা ঠিক আছে না না আমিও বন্ধু আচ্ছা ঠিক আছে চল লুকা তো মেরিল কামো এই শীতকালে সবকিছুই ভাল লাগে একটা জিনিস ভাল লাগে না শীতকালে হাত পা আমার সুন্দর ঠোঁটটাও কেমন ফাইটা ফাইটা যায় সাদা সাদা হয়ে যায় এর জন্যই তো মফিজ কাকার দোকান থেকে সুন্দর একটা মেরিল নিয়ে এসেছি এই মেরিল দিয়ে ঘষা ঘষা আমার হাত পাগুলো সুন্দর করবো সফট করবো তারপর আমি সুন্দর হয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো নাইলে তো আমার লাবণ্যময় চেহারাটা নষ্ট হয়ে যাব যাই বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে সুন্দর করে মেরিল ঘষা শুরু করবো এই এই কি এই কি বাদ ইয়াল্লা এই সেল খাবলা পারে কি আই স্যার এই দেখি দেড় টাকা নিয়ে কি ডেট তো আছে দেখে নেই নেই না আমি দেখি কারবার শুনে গেল নতুন নতুন আমি বলি করি আমি বুঝলাম না তোরা কে তো ফকির নইছো যে আমার কাছ থেকে মেরিল গান নিলি না রে আরে ডেট নাই মনে হয় দেখি আঙ্গা বাটা দে না কি কস দে আতে ওই কি আগে করবি রে মেরিল করজ নিতেছে ওর কাছ থেকে করজ মানে কি করো শিখলে যা করতে ঠিকই করতেছে ইয়াল্লা আমি খাবো না খাবি নাকি তোকে দুজনে তো দিছি ওই ওই তোরা খারা ওই কি করস হাই হাই এই কি করস তোরা এ মেরিল খাস কে এই সাইডা দেই কা এটা কি হইলো তো বড় শান্তি ওই তোরা মানে মইরা যাবে কি এটা কি করলি তোরা মেরিল খাই হালাইলি রে মেরে কি বীজ দাবা না মেরে দাম গা তাই তো মগো না মেডিসিন তো আছে মেডিসিন মেডিসিন আচ্ছা ওরে যাই হোক মেডিসিন যাই থাক ওরা মিষ্টি নাগে সেজন্য খাইছি ও ওই মেরিল কি সত্যি সত্যি খান যায় তো না গেলাম না খেলাম কোন দিকে ওটা কি মেরে রাখল না সাইডে দেখ মিষ্টি ওই দেখ একটু কি নাগে ওই আসলে তো কেমন জানি মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ তাই তো দেখছ আমি তো মিছা কথা কই নাই কে ও থাক থাক আমি ওই আর তো লাগা কি হ্যাঁ ভালো বুঝা মেরিল খায়া দিলি ভাই কি আর খাই দিছি কি আর মেল খাই কি আর মিরলের দাম দিব ওই তোর ওই যে ও যে 365 দিন আগে 12 তারিখে 450 টাকা কর্জ নিছিল ওড়ি আগে দে এই সে রে দে তখন মতো কি আমার তো ফকিনি মনে হয় হ্যাঁ একদম মিথ্যা কথা কবি না তাছাড়া এই যে তুই ছাড়া আমার মেরিল খালি কা তোরা আমার মেরিলের দাম কে দেখছ ওই শোন একটা কথা শুন কি ওই এতদিন তো মেরিল ঠোঁটে দিছি হাত পায়ে দিছি সুন্দর ভালো লাগে হ্যাঁ কিন্তু আজকে বুঝলাম মেরিল খাওয়া যায় অনেক মজাও লাগে হ্যাঁ ওই আমি তো দলে যোগ দিমু না ওই বন্ধ দলে বা যোগ দিলে না পারবা ওই শুন আমার নিবি না কে হ্যাঁ আমার সাথে থাকলে তোর আরো বেশি করে মেরিল খাইতে পারবি কে মুখ হ্যাঁ তানে বল আ করলে পুরো আমান দে দুটো দিকে হান্ডা দাও বাগে হবো তোর অপমান হ্যাঁ ভালো বুঝা মেরিল খাওয়ানো চাইলাম তো ওই লিগে খাইতে চাইলি না আচ্ছা দেখা
কোন দিয়ে খাবি তাই কও। ওই শুনুন সাগর কাকা আছে না হ্যাঁ। এই শীতের মধ্যে এক বস্তা মিল কিনে আনছে বুঝছো থামার না কেন? কপি ক্যাট আরে এটা তো আমি ওর আগে নিউজ দিয়ে দিছি তুই নাই জায়গা আমি তো দেখছি আমার নিয়ে চল ওই শীতে হাত পা ভালো রাখার জন্য লাগে মেরিল, মেরিল লাগে নাকি মেরিল। এবার ধানগুলো খুব সুন্দর হয়েছে বুঝলা, পাইকাও গেছে। এবার দাম আমরা আল্লাহ মোহাম্মদে মনে হলো 3-4 মন পাবো। হ্যাঁ, এই কামলা নিয়ে কাটা হেলাই তুইব। লাগে মেরিল, এই শীতের সকালে মেরিল, হাত পা ভালো রাখার জন্য লাগে মেরিল। খালাম্মা এটা মেরিল রাখবেন নাকি? মেয়েদের কি রেখে দিবে শীতের মধ্যে ঠোঁট পারে। চকচকা মেরিল, দেশের এক নাম্বার মেরিল, প্রচারের জন্য, কোম্পানি প্রচারের জন্য আমি দোকান বাদ দিয়া রাস্তায় রাস্তায় চকে পাথরে বেঁচে বেড়াইতেছি। এই। আমার একটা মেরিল যদি আপনি ব্যবহার করেন, আপনি একদিন ব্যবহার করে দেখেন ভাই, আপনি আমার কথা তোর কথা পরে। এই এটা কোন থেকে খুঁজে নিয়ে আস? এই যে ময়লা চলা মেরিল। এই মেরিল আমি নিব না। এই এটা তো ডেট নাই। এই বেটা এই ডেট ফেল মেরিল নিয়ে নিয়ে আইছে বেসন গা। এর আগে ডেট নাই, 2028 সালের মেরিল এটা। এই শুন, আমার মনে হয় কি এই মেরিলের দোকানদারের ডেট ফেলেছিল ফালাই দিছে এখান থেকে খুঁজাই না। এই গ্রামের মানুষ রে এই মূর্খ পাইয়া তোমরা কি নেবে সারে? ভাই আমরা জীবনে স্কুলে যাই নাই, তার জন্য কি আমরা মূর্খরে আমরা ভালো মন্দ জিনিস চিনি না? এই জাপার কথা বললেন, যে জিনিস কম দামে বিক্রি হয় সেই জিনিসের মান কমে যায়। আপনারা বিশ্বাস করেন আমি কোম্পানির প্রচারের জন্য মেরিল দোকান বাদ দিয়া হাটে বাজারে বাদ দিয়া মানে আমি কিন্তু আমনে 3-4 বছর আগের কাজ। হ্যাঁ এই যে ময়লা দেখো না। আরে এই যে রে তোরা জানি আমার এলাকায় এই মেরিল বেচতে না দেখি। ফের আমনে গোয়া লাগা মানে আমি তো আপনার পাশের গ্রামের লোকই, আমি সাগর না, চিনতেছেন না? আরে তোরা চিনছি ওই কদ্দসের ফুলা তুই তাও যা খুব ভালো নতুন মেরিল নিয়ে আবি যেগুলা ডেট আছে, মানুষের অসুখ বিসুখ হবো না। বুঝবার পারছি, আসলে ঘটনা হলো কি আপনার কাছে ধরা খাইছি তো 12 মেরিল আছে, আপনি এখান থেকে একটা মেরিল নিতে পারেন। একটাও নিমু না। তোর এই নেই কইটা নতুন দেখাইয়া তুই পুরান মাল ধরাই দিবি কাবা পুরা। আর নতুন মেরিল থাকতে পারে না আমি তোমার ওর আগে পুরানটা বেছে। আমি তোমার টাউন থেকে আইনা দেবনি। আচ্ছা যা যা তো স্যার দেখো মশলা একটা মেরিল কেনেন। না যাবি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। লাগে মেরিল, এই আওয়াজ করবি না, চুপচাপ যাবি। লাগে মেরিল। আবার আওয়াজ করস। আর তো কথা কই না তো। দেখছো? তুমি এক কাজ করো, তুমি কামলার ব্যবস্থা কইরা দান দি কাইদার ব্যবস্থা করো। দান একবার পাইকা গেছে দান পড়ে গেল সর্বনাশ হবে। হ্যাঁ তাই কইছ, ঠিকই কইছ। চলো বাড়ির দিকে যাই। চলো। ও সম্রাট, ওই সম্রাট বাবা, ও তুই হ্যাঁ করে কি করছিস? আমি ঘুম ভাঙে না নাকি? ও বাবা এই দাও কি নেছি মেরিল। আব্বু তোরা কি করছ? কে কোনটা খারাপ করছিস? মন তোরা না আমাকে খাওয়ার জিনিস চিমেল না থাকে। ওই হারাম দাদা, খাওয়ার জিনিস মনে করে পরে খান দেবো। মেরিলটা খুব গুরুত্বপূর্ণ, শীতের দিন আত্ম ফাইলে গেছে গা, এখন এই মেরিল আত্মে গোসু সব প্লেনে দেবো গা। আমি খাবো। ওই হারাম দাদা, হ্যাঁ মেরিল খাওয়ার জিনিস, হ্যাঁ খাবি তুই? মেরিল আত্মায় ধরে রাখবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই মেরিলটা দিলে আত্মা ওই যে ফাটে না, ধরে দেবো না। কি জানিস ওই যে কি ছাগল আছে না, হ্যাঁ ও তাকে দোহান ব্যস্ত, এখন ওই যে ফেরি হলে করে নাগাল বেছে এই যে কিনে নিয়েছি। আচ্ছা ভালো তো স্যার তুই কোথায় খাইতা? খাইস নি বাবা, যা আত্মা বলে খাবার মতো খাইস, থাকলে হ্যাঁ আমি যাই। বিল খাওয়া যায়? আর দেখিস তুই সেরিল এই দেখি কথা করিস না ছোট লোক একটু মেরে নিতে নিছি সিরিয়াস না আল্লাহ দেখলো তো মেরিল কইরা দেই ভাত দেই ওই তবে তিনজনের একবার দিয়ে দেই। না 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 তাহলে তুই বেশি খাবি ওকে দুজন রে না 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 তিন আমার একটু দে। ওই মেরিল আমা তোরা মিলে কে বাবা কুমানিছে মেরিল কি খায় মেরিল আত্মাই নে আত্মা মেরিল দাও আচ্ছা তো মে আগে দেখি আই রে আব্বা ও রাখিস বাবা, রাখিস আমার মেরিল নিয়ে গেছে গা কেন নিছে? হ্যাঁ তোর মেরিল লেগেছে গা, আজ তোর বাবার কাছে বিচার দেবো। চল চল চল। শীতের মেরিল আজকাল কামাবো না, রায় হয়ে গেছে গা।
দোকানে দেখে এবেলা যেটুকু সময় আছে রাইতে দোকানে বয়ে ভাবিছি পোষা পাইছি পোশাক ফিরে নেই আমার মেরিল কো তালা খালি পোষা কোটে মেরিল লোকেরা আমার মেরিল দেখেরা আমার মেরিল মেরিল লোকেরা কোন মেয়ে যাবো আমি কিন্তু দিকে পাইতেছি না আমার মেরিল লাগো আমার মেরিল মেরিল কো আমার কোন মেয়ে নিয়ে গেল এই খারাপ তুমি বাবা কি হয়েছে তুমি আমার লেবু বাগানের এদিক দিয়ে ঘুরতেছ কে আমি আমার লেবু বাগান কি খেত নাই আমি কিছু দিতে পাইতেছি না আমার মেরিলের বাক্স হারায় গেছে মেরিলে বাক্স হারাই গেছে মানে হ আমার রাস্তায় আসতে গেলে হিসি ধরছে আমি মেরিলের ব্যবসা করে খাই আমার মেরিলের কইটা তুই আমি হিসি দিবার কি জায়গা দেখি মেরিলের কইটা নাই ও তোমার মেরিলের কইটা হারাইছে ও দুইটা কইটা আর একটা হলো হাতে নেব তুই খোলা বক্স ও তো ঠিকই আছে তাহলে আমি যা দেখছি ভুল দেখি নাই দেখছেন মানে কাকা করে দেখছেন কি দেখছেন আর দেখে গেলাম পোলাফানে ওইদিকে নিয়ে যাইতেছে অনেকগুলা মেরিলের বক্স ছোট ছোট কইটা ভিতরে ঠিকই আছে ওই যে নিয়ে গেছে ওইদিকে পোলাফানে হ্যাঁ ওইদিকে আছে কেরা কেরা ছিল চিনেন কি একজন আমি তো চিনি তুমি কি চিনবা চিনবো মানে আপনার নাম ঠিকানা করে দেন আরে তাহেরে পোলা আসাল শৈলে মেয়ে আসাল বাপ্পির মেয়ে আসাল মনে করো এরকম আরো কয়েকজন আছে পোলাফান হ্যাঁ হ্যাঁ হাগো বাড়ি কোন দিকে এই যে সামনের দিকে যাও বুঝছি আর বাপ মার কাছে কোন লাগবো এই তোর বলা মাল পাইলা বড় করতে তাহের কাছে যাও তাহের কাছে যাই বিচার চাও যাও যে নিয়ে গেছে মেরিল আমার ওই তাই ভাই তাই ভাই তোমাকে বাপ ফুলাম চিল্লা চিল্লি কি কিছে পোলা সিলাসিলি কারণ আছে আমনের পোলাই আমার পোলার মেরে খেয়ে নিছে কি কয় মেরিল খেয়ে ফেলেছে মানে হ্যাঁ এই মিথ্যে কথা কস কেন ওইছে কি সম্রাট তোর মনে দেখা ভুল হইছে দেখা বলবো না আমি নগদে কিনে দিছি আজকে আচ্ছা জি জি তুমি তোমার পোলার কথাই বিশ্বাস করলা ও ছোট মানুষ ও যা কয় তুমি তাই বিশ্বাস করো আমি নিজে- মেলে কোনদিন খাওয়া যায় আমি নিজের হাতে মেরে দিছি আমার পোলা বলে নিয়ে খেয়ে নিছে ভাই বিচার করেন না সামনে হাত মনে কোন আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমরা আচ্ছা গেল ভাই আর কি কাছে বিষয়টা কইও না ভাই যাও। আচ্ছা কো মনে তার ভাই তার ভাই কাছাও না এই কেন? তার ভাই কি ব্যাপার ভাই কেন বলছে? সাগর ভাই কেন আপনার আবার বলছে? কেন বললো? ভাই তোমার পোলা আমার ব্যবসা চালাল মনে করছে আরে কি কইছে কান্দা বলতে কো আগে তোমার পোলা আর কয়টা সেবরি নিয়া বানরের দল বল গোছাইছে আমার মেরিলের ব্যবসা একবারে লাডে উড়াইছে আমি শীতের সিজনে মেরিল বেচবো দেখা ফেরি করে বেচা ধরছি লাভের আশায় রাস্তায় তুই রে তোমার পোলা মেরিলের বক্স সহ কাইরা দিছে আরে! মেরিল খাওয়া ধরছে এই সাগর ভাই তুমি কে উল্টা পাল্টা কথা কও আমার পোলা তুলে মেরিল নে কি করব তোমার পোলা মেরিল খায় তোমার পোলা যদি মেরিল খাওয়ার শখ হয় তাহলে মেরিলের ফ্যাক্টরি খুলে দাও না কে আসলে হইছে কি সাগর ভাই আমার পোলা ছোটবেলা থেকে অভ্যাস কিন্তু ভাই আপনি কি কাছে কই না যাবার পোলা মেরে খায় না গো বলা তোমার পোলা ইট বালু পাথর খেলে বড় করে হারো নাই মেরিল খাওয়া ধরছে সাগর ভাই শোনো তোমার একটা কথা কই তোমার কয় টাকা মেরিল ছিল তুমি কালকে বিকেলে সে টাকাটা নিয়ে যাইও কেউ কাছে কইও না এইসব কথা কে দিবা তুই হদিমুনি কে না দিলি বলে আমি চেয়ারম্যানের কাছে বিচার ডাকবো তোমার কাছে এই সাগর ভাই বিচার করতে না। কইও না আমি তোমার টাকা দিব বলছি তো ঠিক আছে আমার মনে বুঝলাম এই যে এলাকার মানুষ ধরে ধরে মেরিল খাওয়া ধরছে এগুলো বন্ধ করো তারপরে নাহলে কিন্তু বিপদে পড়বা আচ্ছা ঠিক আছে বন্ধ করুন আর কিন্তু খানি খাই না মেরিল খাওয়া ঠিক আছে তোমার এই যে আজকে তোমার পোলা শাসন করবো যদি তুমি কিছু কাও তোমার খবর খারাপ আছে ওই দেখো ওই খারাপ হচ্ছে সাজা নিয়ে কে একটু বেশি খাওয়ার লিগে না। এক প্যাকেট দাও বেশি বেশি করে খাই আচ্ছা আচ্ছা দরে রাধুনি গেলে রাধুনি
না পরে নাই দে ইয়ালা না, দে তারা দেন বেশি করে দিবি কিন্তু দাঁড়া এই এই যে তোকে কোনো কাজ কাম নাই তোকে কি বাপ মা তোকে শাসন করে না হ্যাঁ তো আমার পোলারে নিয়ে নিয়ে ব্যাখ্যাটা করে মেরিল খাস মিছা কথা তোমার পুলার নিয়ে আমরা করি না তোমার পুলাই আমগো নিয়ে এই করে যাও 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 বাইতে যাও যাও বলছি কি আর মেরেল খাই হ্যাঁ মেরেল আমি ঠোড়ে নিছি না রে ছোট লিখছি না পায়ে ঘুষতাছে আমি শোন বাবা তোকে সবাইই বলি এটা মেরিল এটা খাওয়ার জিনিস না এটা হচ্ছে কারো হাত পা ফাটলে ঠোঁট ফাটলে সেইখানে দিলে উপকার হয় তোরা যে যে না যাই না না শুই না এটা খাইতেছস এটা খাইলে অনেক ক্ষতি হয় কেউ কেউ মারাও যেতে পারে যদি মারা যাস তাহলে কি হইব ক আব্বা এটা খাইতে তো ভালো লাগে তাই খাই আমরা গেরা দেখে কি চিন্তা করি না রে বাবা এটা ভালো লাগার জিনিস না এটা ব্যবহারের জিনিস এটা খাওয়ার না কথাটা মনে থাকবো হ্যাঁ। আর শুনো তোমাকে সবারই বলি আর তোমরা কখনো এই মেরেল এই ধরনের যা আছে কখনো খাবা না এটা খাবার জিনিস না শোনো সবাই এটা কিন্তু ব্যবহারের জিনিস খাওয়ার জিনিস না সবার মনে থাকবো মনে থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ আর এই যে আমরা মেরিল খাইলাম এটা কিন্তু আসলে মেরিল না এটা আমরা অন্য কিছু খাইছি আর এই মেরিল খাইলে আপনাদের মৃত্যু হতে পারে তাই আপনাদের সন্তান কোথায় কি করছে অবশ্যই আপনারা খেয়াল রাখুন আপনাদের সন্তানের কোনো বাজে স্বভাব আছে নাকি অবশ্যই তার উপর নজর দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ হাফেজ